وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত পীর সাহেব চরমাই ঘোষিত 9 দফা বাস্তবায়নে আজকের এই গণসমাবেশের প্রধান সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, এদেশে ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ বীর সিপাহ সালার হযরত পীর সাহেব চরমাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শাইখ চরমাই, মহাসচিব হুজুর শাহানুল নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাই আমার, আমরা নমরুদের শাসন দেখি নাই, ফেরাউনের শাসন দেখি নাই, সাদ্দাতের শাসন দেখি নাই, কিন্তু বিগত 16 বছরে আমরা শেখ হাসিনার শাসন দেখেছি। আজকের ইতিহাসের ভয়াবহ নৃশংসতা চালিয়েছে বিগত 16 বছরে আওয়ামী সরকার। সেই 16 বছরের দুঃশাসনের পতন হয়েছে, আর খুনি হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তাদের কোটা সংস্কার চেয়েছিল, কিন্তু এখন পুরো রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু কোটা সংস্কার নয়, এখন পুরো দেশ সংস্কার করা হবে। প্রিয় ভাই আমার, আজকে যেই বৈষম্য সমাজের রঙে রঙে ঢুকেছে, আজকে আমরা পুরো দেশ থেকে সেই বৈষম্যকে আমরা দূর করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, আজকে আওয়ামী সমাবেশে যেমনি পুরো দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল, এখন যদি কোনো শক্তি মনে করে লেভেল চেঞ্জ করে দিবে, আওয়ামী লেভেল ছিল এখন অন্য লেভেল হবে, এইটা দেশের ছাত্র জনতা করতে দেবে না। আমরা রাষ্ট্র শুদ্ধির জন্য আন্দোলন করেছি, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করেছি, ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার করব। আজকে যে বৈষম্য সর্বত্র চলেছে, আমরা বৈষম্যহীন একটা জাতি উপহার দেব। প্রিয় ভাই আমার, আজকে যারা মনে করছেন আওয়ামী লীগকে দাঁড়িয়ে তারা চাঁদাবাজির সেই স্পটগুলো দখল করবেন, আপনারা ফিরে যান। চাঁদাবাজি এদেশে চলবে না, কোনো প্রকার চাঁদাবাজি আর চলবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষকে আমরা চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বৈষম্যহীন জাতি উপহার দেব ইনশাআল্লাহ। সবাইকে সজাগ এবং সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঢাকা মহানগর দক্ষিণ এলাকাধীন কদমতলী পশ্চিম পূর্ব কোতোয়ালি থানা থেকে পৃথক 3টি মিছিল আমাদের গৌরব সমাবেশে অংশ নিয়েছে। আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। নারে তাকবীর! নারে তাকবীর!
সংগ্রামী সাহায্য বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণ সমাবেশে একজন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জনতা কে এম আতিকুর রহমান। বক্তব্য রাখছেন সংগ্রামী জনতা কে এম আতিকুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব চরমোনাই, উপস্থিত রয়েছেন আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য কেন্দ্র নগর নেতৃবৃন্দ সহ সংগ্রামী দেশবাসী। আজকে যে সমাবেশ আমরা করছি এই স্থানে এবং ঢাকার রাজধানীর আরো বিভিন্ন স্থানে আমরা ইতিপূর্বে আরো বড় বড় সমাবেশ করেছি, কিন্তু আজকের সমাবেশটি একটু ব্যতিক্রম ধর্মী সময় এবং পরিবেশে হচ্ছে। আজকের সমাবেশে এমন সময় আমরা সমাবেশ করছি যেই সময়ে মাত্র কয়েকদিন আগে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফেরাউন সরকারের পতন ঘটিয়েছে। এই সরকারের পতন ঘটানো হয়েছে এমন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যেই লক্ষ্য উদ্দেশ্যের কথা আরো 37 বছর আগে আমাদের মরহুম পীর সাহেব চরমোনাই বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক নেতা আছে, কিন্তু নতুন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন গঠন হয় 1987 সালের 13ই মার্চ, তিনি বলেছিলেন এই দল গঠন হয়েছে প্রচলিত রাজনীতি করার জন্য নয়, শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আমাদের স্লোগান ছিল শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন অভ্যুত্থান ঘটিয়েছে তার একদিন দুই দিন আগেও যারা আওয়ামী লীগের মিছিল করেছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, তারা অভ্যুত্থানের পরে তাদের পোশাক পাল্টিয়ে অবস্থান পরিবর্তন করে ছাত্র জনতার মাঝে স্থান নিয়েছে, তারা ভোট পাল্টিয়েছে। কিন্তু কারা কারা ভোট পাল্টিয়েছে তাদের চেহারা আমরা চিনি। যারা ছাত্র আন্দোলনকে বিরোধিতা করেছিল এখন আবার তাদের পক্ষে কথা বলে, এই সব কালদেরকে আমাদের চিনে রাখতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও যেই কথা বলেছে এখনো সেই কথা বলে, আগামীতেও একই কথা বলবে। আমাদের টার্গেট হলো এই দেশে শুধুমাত্র দলের পরিবর্তন নয়, শুধু নেতার পরিবর্তন নয়, এদেশের নীতির পরিবর্তন না হলে এদেশের রাজনীতিতে এবং রাষ্ট্রে আমূল সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষের কোনোদিন শান্তি আসবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বেও যে কোনো সভা সমাবেশ শুধু রাজনৈতিক সমাবেশ নয়, একটা যদি ধর্মীয় সমাবেশ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, শোক সভাও যদি করতে যান তাহলেও পুলিশের পারমিশন লাগতো। শুধু পারমিশন নয়, পুলিশের পারমিশন আনতে গেলে তারা বলতো যে আপনাদের এমপি সাহেবের সিগনেচার লাগবে, অনেক এলাকায় বলতো চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগবে। এই দেশের মানুষকে কথা বলার অধিকার দিয়েছে সংবিধান, কেন চেয়ারম্যান, এমপি এবং পুলিশকে হাতে পায়ে ধরে আমাদের কথা বলতে হবে? কারণ এদেশে গণতন্ত্র কিসের, মানুষের অধিকার কোথায়? সুতরাং সর্বপ্রথমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। অনেক ঘটনা আমরা দেখেছি, শুধু সভা সমাবেশ নয়, একজন মানুষ তার মনের ব্যথা ক্ষোভ ব্যক্ত করেছে সরকারের কোন একটা নীতি
খুনির বিরুদ্ধে ফেসবুকে একটা লাইন লিখেছে সরকারের বিরুদ্ধে, পুলিশ খুঁজে খুঁজে তাকে বাড়ির থেকে ধরে এনে নির্যাতন চালিয়েছে, তাকে মামলা দিয়েছে, তাকে জেল খাটিয়েছে। এটা কোনো সভ্য দেশ ছিল না এতদিন। গত 15 বছর এদেশের মানুষ অত্যাচার নির্যাতন সহ্য করেছে। আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষার স্থান থাকে বিচারালয়, সেই বিচারালয়ের কথা যদি বলতে হয় যে এদেশের বিচারাঙ্গনগুলো ছিল আওয়ামী লীগের বৈঠকখানা। বিচারকরা কোনো বিচার দিতে গেলে আসামি আইন অনুযায়ী বিচার করতো না, তারা বিচার করত চেহারা দেখে দেখে, এবং আওয়ামী লীগের অ্যাডভোকেট, সরকারের অ্যাডভোকেট কি বলে সেটা দেখে তারা বিচার করত। আওয়ামী লীগের লোক হলে তাদেরকে 7 খুন মাফ করে দেওয়া হতো, আর সাধারণ মানুষ হলে তাদেরকে বিনা বিচারে জেল খাটানো হতো, নির্যাতন করা হতো। আয়না ঘর এবং ডিবি অফিসে এগুলোর এখনো পর্যন্ত প্রমাণ রয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, এক ফেরাউন শাসিত সরকারকে আমরা পতন ঘটিয়েছি। আবার যদি একই ধরনের ভিন্ন মোড়কে ভিন্ন শাড়ি পরিয়ে আরেকজনকে আনা হয়, যিনি আবার একই কায়দায় একই স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হবেন, এই ধরনের শাসন আমরা চাই না। এই দেশের মানুষ সত্যিকার অর্থে শান্তি চায়। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেই সময়টা থাকবে এই সময়, পুরোটা সময় এই দেশের রাজনীতিতে সংস্কার আনবে, এই দেশের আইনে সংস্কার আনবে, বিচারালয়ে সংস্কার আনবে, এবং মানুষ যাতে ভোট দিতে পারে শান্তি মতো সেই ব্যবস্থা করবে। এরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা তাদের নিজেদের আখের গোছাবে না, তারা এই দেশের জনগণের জন্য, এই দেশের মাটি মানুষের জন্য কাজ করবে।